কাচকি মাছের আজকের এই রেসিপিটি আমি রাঙামাটির একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আজ বাসায় ট্রাই করে ফেললাম। এর জন্য কাচকি মাছের সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। রেসিপিটি ক্রিস্পি হবে এই কারণে আমি দিয়ে দিচ্ছি চালের আটা অথবা কর্নফ্লাওয়ার, তবে এখানে আটা ব্যবহার করা যাবে না, এতে করে প্রপার ক্রিস্পিনেসটা আসবে না। মাছটা মাখানোর সময় আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি, কারণ মাছে যে পানি থাকে সে পানি দিয়ে খুব সুন্দরভাবে মাখানোটা হয়ে যায়। আর মনে রাখবেন, মাখানোটা কিন্তু এমন ছাড়া ছাড়াই হবে। এবার গরম তেলে মাছগুলোকে আমি ছড়িয়ে দিব এবং মাঝে মাঝে উল্টে পাল্টে দিব যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পি হয়ে যায়। ক্রিস্পি হয়ে গেলেই মাছগুলোকে আমি তুলে নিব, আর মাছ তোলা হয়ে গেলেই এই মাছগুলোর সাথে আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ। আমি আলাদা করে কোনো সরিষার তেল বা অন্য কোনো তেল ব্যবহার করছি না, কারণ যেহেতু এটা ডিপ ফ্রাই ছিল। এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি কাচকি মাছের ভর্তা। আজকের এই রেসিপিটি না পাতুরি না ছোটো মাছের চচ্চড়ি, আসলে দুটো রেসিপি ব্লেন্ড করে আমি নতুন একটি রেসিপি তৈরি করেছি, যা খেতে হয়েছিল অসাধারণ। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কাচকি মাছ, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং এই রেসিপিটির প্রধান উপকরণ সরিষা বাটা। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য সামান্য একটু হলুদ। সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে সেটিকে খুব ভালো করে মেখে নেব। সরিষার স্ট্রং ফ্লেভারটা রাখার জন্য সাথে দিয়ে দিব সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি নরম কচি পাতাসহ লাউয়ের ডগা। তারপর আবার ভালো করে মাখিয়ে সাথে দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দেওয়া হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দেব। তারপর সেটিকে চুলায় চাপিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে মজার এই চচ্চড়ি।